আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে চলে আসছি। তো আশা করছি যে আজকের ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই সম্পূর্ণভাবে দেখবেন। তো আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন, তো আপনার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুগণ, আজকে আমি ইমোতে এমন কয়েকটি সেটিংস দেখাবো, দুর্দান্ত কয়েকটি সেটিংস যেগুলো আমি দেখাবো, যেগুলো আপনি দেখলে আপনি সহজেই আপনার ইমোটিকে হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারবেন। তো মনে করেন যে আমি ইমো অ্যাপে গেলাম, তো যেমন এই যে ইমো অ্যাপের মধ্যে ক্লিক করলাম। তো আপনি যে নাম্বারটি দিয়ে ইমো খুলেছেন সেই নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। সেই নাম্বারটি দিয়ে দিলে আপনার কাছে হয়তো 4 সংখ্যার একটি কোড যাবে। তো আমি কোনোভাবে সেই কোডটি পেয়ে গেলাম, আপনার কাছ থেকে সেই কোডটি আমি নিলাম কোনো না কোনোভাবে, তখন কিন্তু আমি খুব সহজেই আপনার ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবো। তো বন্ধুগণ, এইভাবে চাইলেই যে কেউ আপনার ইমো অ্যাকাউন্ট যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে সেই 4 সংখ্যার পিন কোডটি নিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারে। তো এতে করে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি যে কেউ কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে। তো বন্ধুগণ, ইমো অ্যাপের মধ্যে নতুন ফিচার যোগ করা হয়েছে। তো এখন চাইলে কিন্তু যে কেউ কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে যেতে পারবে না, যদি আপনার কাছ থেকে সেই 4 সংখ্যার কোডটি পায়। তো বন্ধুগণ, এই ফিচারটি আমার ইমো অ্যাকাউন্টে রয়েছে। তো আপনাদের ইমো অ্যাকাউন্টে যদি এই ফিচারটি না আসে, তাহলে আপনারা কি করবেন, ইমো অ্যাকাউন্টটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। অর্থাৎ আপনারা যদি ইমো অ্যাকাউন্ট প্লে স্টোর থেকে আপডেট করে নেন, তাহলে কিন্তু নতুন নতুন ফিচার্স পাবেন, যেগুলো কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ইমো অ্যাকাউন্টে দেখতে পাবেন। তো যেমন আমি এখন আমার ইমো অ্যাকাউন্টে চলে যাব। তো এখন আমি আমার ইমো অ্যাকাউন্টে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমো অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারবেন। অর্থাৎ কেউ আপনাদের কাছ থেকে সেই 4 সংখ্যার পিন কোডটি নিলেও কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ আপনার ফোন ছাড়া অন্য কোনো ফোনে ইমো অ্যাকাউন্ট চলবে না, যদিও আপনার কাছ থেকে 4 সংখ্যার পিন কোডটি কেউ নিয়ে যায়। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন, তো এখন আমি আমার ইমো অ্যাকাউন্টে চলে আসছি। এটা হচ্ছে আমার ইমো অ্যাকাউন্টের ইন্টারফেস। তো এখন আমি আমার ইমো অ্যাকাউন্টের এই যে প্রোফাইল পিকচারের মধ্যে একটু ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে আসছে সেটিংস। তো আমি সেটিংস অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। এরপর এখানে অপশন চলে আসছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। এই যে দেখতে পাচ্ছেন অপশনটি, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। এরপর এখানে ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন একটি অপশন আছে। তো আমি এখানে ক্লিক করে দেব একটি। তো ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসছে। এখানে লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন। এটা কিন্তু অফ করা আছে, এই যে দেখতে পাচ্ছেন অফ করা আছে। তো এখানে ক্লিক করলে এটি অন হয়ে যাবে। তো যেমন আমি ক্লিক করে দিলাম। এরপর আমার কাছে পারমিশন চাবে, তো আমি এই যে ওকেতে ক্লিক করে দিলাম। তো আমার 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটি কিন্তু অন হয়ে গেল। তো এখন থেকে আপনার যে নাম্বার দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট চালাচ্ছেন, সেই নাম্বারটি যদি অন্য কারো কাছে থেকে থাকে, সে যদি সেই নাম্বারে ক্লিক করে, তখন আপনার কাছে 4 সংখ্যার পিনকোড চলে আসবে। তখন সেই পিনকোডটি দিলেও কিন্তু তার ফোনে কিন্তু সে ইমো অ্যাকাউন্টটি, অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টটি সে কখনই চালাতে পারবে না। অর্থাৎ আপনার এই ফোনটি ছাড়া অন্য কোনো ফোনে সে কখনই ইমো অ্যাকাউন্টে চালাতে পারবে না। এখন কথা হলো, আপনার এই ফোনটি যদি হারিয়ে যায় বা অন্য কেউ নিয়ে গেল, তখন আপনিও কিন্তু চাইলে কিন্তু অন্য একটি মোবাইল ফোন দিয়ে ইমো অ্যাকাউন্টটি চালাতে পারবেন না। তো এখন কথা হলো যে, তো আপনি যখন আরেকটি ফোন নেবেন, তখন সেই ফোনে আপনি কিভাবে ইমো চালাবেন? তো সেই ফোনে ইমো চালাতে হলে, হ্যাঁ, চালাতে পারবেন। আপনি যে সিম দিয়ে ইমো অ্যাকাউন্টটি খুলেছিলেন, সেই সিমটি যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি সহজেই আরেকটি নতুন ফোন দিয়ে ইমো অ্যাকাউন্ট চালাতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে। অর্থাৎ আপনাদেরকে ইমো টিমের কাছে ছোট্ট একটি আবেদন করতে হবে। আবেদন করার পরেই কিন্তু আপনারা আপনাদের সেই নাম্বার দিয়ে খুব সহজেই আরেকটি ফোনও ইমো অ্যাকাউন্ট চালাতে পারবেন। তো ইমোর আরেকটি দুর্দান্ত সেটিংস দেখাচ্ছি। তো এখন থেকে চাইলে কিন্তু আপনি ইমোতে খুব অল্প এমবি খরচে প্রচুর পরিমাণে কথা বলতে পারবেন। অর্থাৎ আপনারা কারোর সাথে ইমোতে কথা বলার সময় আপনাদের কিন্তু ডাটা বেশি খরচ হবে না। তো এই দুর্দান্ত সেটিংসটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও আমার ইমো অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ইমোতে ক্লিক করলাম। ইমোর ইন্টারফেসটি চলে আসলো আমার কাছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন আছে। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তো এরপরে যে মোর অপশনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে আছে স্টোরেজ অ্যান্ড ডাটা, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন লো ডাটা মোড, এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে যে লো ডাটা মোড, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু অফ করা আছে। তো আপনারা ক্লিক করে অন করে দিবেন। তো এখন থেকে কিন্তু আপনারা ইমোতে দিন রাত 24 ঘন্টা কথা বলতে পারবেন। স্বল্প পরিমাণ এমবি কাটবে, বেশি পরিমাণ এমবি কিন্তু খরচ হবে না। এতে করে কিন্তু আপনার ইমোতে কথা বলার সময় কিন্তু অনেকটাই ডাটা খরচ সেভ হয়ে যাবে। তো বন্ধুগণ, এই সেটিংগুলো ইমোর খুবই আকর্ষণীয় এবং দুর্দান্ত সেটিং। এগুলো দ্বারা কিন্তু আপনারা খুবই উপকৃত হবেন। তো বন্ধুগণ, আশা করছি যে ভিডিওটি অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।